আজকের ভিডিওতে আমরা 5টা এমন কমন মিস্টেক নিয়ে ডিসকাস করব যে কমন মিস্টেকগুলো তুমি যদি কালকে তোমার WBGE পরীক্ষায় করো তাহলে তোমার র্যাঙ্ক কিন্তু ড্রাস্টিক্যালি নেমে যেতে পারে। তাই আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সো হে এভরিওয়ান, আমি সাক্ষ্য আর তোমরা দেখছো ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক। তো আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই WBGE 2025। তো তোমাদের মধ্যে যারা ভিডিওটা দেখছো আশা করি সবার প্রিপারেশন ভালো হয়েছে, আশা করি সবাই তোমরা রাইট ট্র্যাকে রয়েছো। তো আজকের ভিডিওতে আমরা কোনো পড়ার বিষয় নিয়ে ডিসকাস করব না বা সেই অর্থে কোনো একাডেমিক বিষয় নিয়ে ডিসকাস করব না। আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব যেটা আমার সময় এবং বিগত যে আমি 3 বছর ধরে যেই জন্য পড়াচ্ছি, তো সেই যে 3 বছর ধরে আমার যা অ্যাজ আ টিচার এক্সপিরিয়েন্স, যে স্টুডেন্টরা কোন কোন জিনিসগুলো ভুল করে বেশি পরীক্ষা হলে বসে, কোন কোন জিনিসগুলোকে তুমি যদি পরীক্ষার আগে একটু ম্যানেজ করতে পারো তাহলে পরীক্ষার সময় তোমার কিন্তু অনেক হেল্প হবে এবং পরীক্ষার র্যাঙ্ক কিন্তু তোমার যে স্কোরটা তুমি করবে এবং সেই স্কোরের ভিত্তিতে যে র্যাঙ্কটা তোমার হবে সেই র্যাঙ্ক কিন্তু তোমার অনেক ইমপ্রুভ করা যেতে পারে এই একটা ভিডিও দেখে। তার কারণ আজকে ভিডিওতে আমরা 5টা এমন মিস্টেক নিয়ে কথা বলবো যে মিস্টেকগুলো তোমাদের 100 জনের মধ্যে 80 থেকে 90 জনের হয়। কিছু কিছু মিস্টেক এমন আছে যারা পরীক্ষায় প্রথমবার যারা বসছে, অর্থাৎ তোমরা ক্লাস 12 বছর দিয়েছো, 2025 সালে এইচএস দিয়েছো এবং তারপরে তোমরা অ্যাপিয়ার করছো WBGE-তে, তো তোমাদের জন্য কিছু রকম ভুল হয়। যারা এক্সপিরিয়েন্সড আছে, যারা হয়তো ড্রপ নিয়ে WBGE-র জন্য পড়েছে বা যেই জন্য যারা ড্রপ নিয়ে পড়েছে শুধুমাত্র যেই দেওয়ার জন্য বা WBGE দেওয়ার জন্য, তাদেরও কিন্তু এমন কিছু মিস্টেক হয় যে মিস্টেকগুলোকে তুমি যদি রেকটিফাই করতে পারো তাহলে তোমার স্কোর কিন্তু অনেকটা বুস্ট আপ হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ 5 কমন মিস্টেকস টু অ্যাভয়েড ইন WBGE 2025। ফার্স্ট মিস্টেক কি? ফার্স্ট হচ্ছে মিস্টেক নাম্বার 1, স্পেন্ডিং টু মাচ টাইম অন আ সিঙ্গেল কোয়েশ্চেন। এটা তোমাদের মধ্যে খুব হয়, যারা বিগিনার আছো যারা এক্সপিরিয়েন্সড আছো দুজনেরই। কি সেটা? বলছে ধরো একটা কোয়েশ্চেন, ধরো তোমার ইলেকট্রোস্ট্যাটের একটা কোয়েশ্চেন, ইলেকট্রোস্ট্যাট থেকে তো খুব সহজ কোয়েশ্চেন আসে না, ধরো মডারেট লেভেলের একটা ইলেকট্রোস্ট্যাটের কোয়েশ্চেন দিয়েছে, মডারেট টু হার্ড লেভেলে, যেটা কিনা WBGE-তে দেয়। এবার তোমার ইলেকট্রোস্ট্যাট খুব ভালো করে পড়া আছে, বোর্ডসের জন্য তুমি ভালো করে পড়েছো, যেইর ক্লাসে তুমি মোটামুটি করেছো, কনসেপ্ট তোমার মোটামুটি ঠিক আছে, কিন্তু হয়তো অঙ্কটাই কঠিন দিয়েছে ওরা। তো তোমার মনে হচ্ছে সাইকোলজিক্যালি যে আমি ইলেকট্রোস্ট্যাটের এই প্রবলেমটা পারবো, একটু চেষ্টা করলেই পারবো, কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে তোমার ধরো 3 মিনিট বেরিয়ে গেল, চেষ্টা করতে গিয়ে তোমার ধরো 2.5 মিনিট বেরিয়ে গেল, অনেক সময় হয় চেষ্টা করতে করতেই 5 মিনিট বেরিয়ে গেল, কিন্তু সলভ হলো না, বা সলভ হলো অপশানের সাথে ম্যাচ করলো না। তো এই জিনিসটা কিন্তু কখনোই করো না। তার কারণ দেখো WBGE-তে প্রত্যেকটা কোয়েশ্চেন পিছু 1.5 থেকে 2 মিনিট করে মার্কস আছে। 1.5 থেকে 2 মিনিট বলাটাও ভুল, 1 থেকে 1.5 মিনিট করে মার্কস অ্যালটেড আছে প্রত্যেকটা কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন করতে তোমার এখানে আইডিয়ালি সময় লাগা উচিত 1 থেকে 1.5 মিনিটস, মানে 60 থেকে 90 সেকেন্ডের মধ্যে। এর থেকে বেশি সময় যদি তোমার লাগে, লাইক 2 মিনিটের বেশি সময় লাগছে, 3 মিনিটের বেশি সময় লাগছে, তাহলে কিন্তু তুমি সেই কোয়েশ্চেনটাকে সিম্পলি স্কিপ করে দাও। তুমি সেটাকে স্কিপ করে দাও, সেটাকে রেখে দাও। পরে যদি তোমার সময় থাকে, পরে তোমার যদি মনে হয় যে সময় আছে, তখন তুমি সেটাতে আবার ফেরত যাও, কিন্তু শুরুতে সেটা না। শুরুতে তুমি কিন্তু একটা কোয়েশ্চেনের পিছনে খুব বেশি সময় কাটাতে পারবে না। অনেক সময় এমনটা হয় যে একটা কঠিন কোয়েশ্চেনের পিছনে লোকজন কিন্তু 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট করে কাটিয়ে দেয়। তো শেষ ওই জিনিসটা তুমি যদি করো তাহলে তুমি শেষ লিটারালি। কারণ আর ভালো যে কোয়েশ্চেনগুলো আর সহজ যে কোয়েশ্চেনগুলো সেগুলো করার সময় কিন্তু তোমার কাছে নেই। তখন কি হবে? শেষে গিয়ে তাড়াহুড়ো করে করতে হবে, তাড়াহুড়ো করে করতে গেলে ভুল হবে। তো এটা আমি বারবার করে রেকমেন্ড করি যে কখনোই একটা কোয়েশ্চেনের পিছনে খুব বেশি সময় দিও না। যদি সেটা 2 মিনিটের বেশি হয়ে যায় স্কিপ করে দাও, শেষে এসে দেখো, যদি মনে হয় শেষে এসে পারবে করো, যদি মনে হয় পারবে না স্কিপ করে দাও। এটা বোর্ডস না, এখানে তোমায় সব কোয়েশ্চেন করতে হবে না, এখানে তুমি যেটুকু করবে সেটুকু ঠিক করো, বাস তাহলেই হবে। মিস্টেক নাম্বার 2, ওএমআর শিট এরার্স। এটাই মেজরলি যাদের গন্ডগোল হয় তারা হচ্ছে যে যারা প্রথমবার ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছে, লাইক আগেরবার মানে এবছর তারা এইচএস দিয়েছে, এবছর তারা ক্লাস 12 দিয়েছে, তো প্রথমবার তারা কোনো ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছে। তো দেখো ওএমআর শিটে দুটো বিষয় তোমায় খেয়াল রাখতে হবে। ওএমআর শিট যখন তুমি ফিল করবে দুটো বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে যে তুমি না খুব কেয়ারফুলি সেটাকে ফিল করবে। কেয়ারফুলি ইন দ্য সেন্স, ব্ল্যাঙ্ক থাকে, তোমাকে ব্ল্যাক পেন দিয়ে, ব্ল্যাক কালার দিয়ে সেটাকে ফিল করতে হয়। যখন তুমি সেটা ফিল করবে তখন সেটাকে পার্শিয়ালি ফিল করে রাখবে না। লাইক আমি বলতে চাইছি, ধরো এই হচ্ছে তোমার বাবলটা, তার মধ্যে তুমি এরকমভাবে জাস্ট এইটুকু ফিল করে দিলে, বাকি এইটুকু ব্ল্যাঙ্ক আছে, ওরা কিন্তু সেটাকে ডিসকোয়ালিফাই হিসাবে
ঘোষণা করবে। ধরো তুমি একটা রয়েছে, তোমার কাছে অপশান আছে, তুমি সেটাকে বারবার করছো, একবার করলে তার উপর আরেকবার ওভার রাইট করলে, তার উপর আরেকবার ওভার রাইট করলে, তো ওভার রাইটিং বা পার্শিয়ালি ফিলিং টোটালি কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে। তো সেই জিনিসটা একবারও করো না, তুমি একবারে জিনিসটাকে ব্ল্যাঙ্ক করো, একবারে সেই যে ব্ল্যাঙ্কটা সেটাকে তুমি পূরণ করো, বাস, দ্যাটস ইট। কোনো রকম ওভার রাইটিং, কোনো রকম পার্শিয়ালি ফিল্ড তুমি কিন্তু করবে না। কারণ দেখো, ম্যানুয়ালি খাতা চেক হয় না, খাতা চেক হয় কম্পিউটার দিয়ে, কম্পিউটার সেটাকে সিম্পলি ডিসকোয়ালিফাই করে দেবে। হয়তো তোমার অ্যান্সার ঠিক, কিন্তু তুমি পার্শিয়ালি ফিল করেছো, ভুল। এবং এই ভুলটা কোথায় হয় আরও, সেটা হয় শেষ সময় গিয়ে, যখন তোমার হাতে আর সময় নেই, 10 মিনিট আছে, 5 মিনিট আছে, 7 মিনিট আছে, কিন্তু তুমি দেখছো যে দুটো কোয়েশ্চেন আমি পারবো, তখন কি হয়, অঙ্ক করলে অপশানের সাথে মিল হলো, তখন তুমি যে এই যে ফিলিংটা সেটা তোমার আর প্রপারলি হয় না। সেই জন্যই বারবার করে বলা হয় যে আগে সহজ কোয়েশ্চেনগুলো করো। এবং সেটাই আমাদের মিস্টেক নাম্বার 5, সেটা হচ্ছে নট অ্যাটেম্পটিং ইজি কোয়েশ্চেন্স ফার্স্ট। অনেকে তোমাদের মধ্যে এমন আছো যারা একদম সিরিয়াল নাম্বার 1 থেকে কোয়েশ্চেন করা শুরু করো, দরকার নেই সেসব করার। তোমার কাছে যেটা সহজ লাগছে, তোমার যেটা মনে হচ্ছে আমি এটা পারবো, আমি এটা করলে ঠিক হবে, ঠিক হওয়ার পসিবিলিটি বেশি, সেটা দিয়ে শুরু করো। ইজি কোয়েশ্চেনগুলোকে আগে টার্গেট করো, যেগুলো তোমার মনে হচ্ছে ইজি। এবার অনেকের কাছে ইজির মানে এক একজনের কাছে ইজি এক একটা। কারোর যদি 12-এর জায়গাটা ভালো করে পড়া থাকে, তার কাছে ইজি সেই জায়গাটা। কারোর যদি 11-এর কনসেপ্ট ভালো থাকে, তার কাছে ইজি সেই জায়গাটা। অনেক সময় সত্যি ইজি কোয়েশ্চেন দেয়, টু দ্য পয়েন্টওয়ালা অঙ্ক দেয়। তো সেই কোয়েশ্চেন তুমি যদি পেয়ে যাও, তাহলে ফার্স্ট তুমি সেটাকে অ্যাটেম্প্ট করো। তারপরে সব ইজি কোয়েশ্চেনগুলো করে নেওয়ার পরে তুমি চলে আসো মডারেট সেকশানে, যেগুলো তুমি কনসেপ্ট জানো, একটু হয়তো টাইম লাগবে, সেগুলোকে তারপর সেকেন্ড স্টেজে তুমি র্যাপ আপ করো, এবং থার্ড স্টেজে তুমি টাফ যে কোয়েশ্চেনগুলো সেগুলোকে অ্যাটেম্প্ট করো। আমি বলবো না সেগুলোকে সব করতে হবে, কারণ সেগুলো করতে গেলে ভুল হওয়ার প্রবাবিলিটি বেশি। ধরো ম্যাগনেটিজম থেকে একটা টাফ অঙ্ক দিয়েছে, রোটেশন থেকে একটা টাফ অঙ্ক দিয়েছে, ঠিক আছে, লস অফ মোশন থেকে ধরো সাপোজ একটা টাফ অঙ্ক দিয়েছে, উদাহরণ হিসাবে বলছি, বা হারমোনিক মোশন থেকে একটা টাফ অঙ্ক দিয়েছে, তখন সেই কোয়েশ্চেনটা করার থেকে সেটাকে স্কিপ করে দেওয়া বেটার। সেটা করার থেকে তুমি সেটাকে স্কিপ করে দাও, তার কারণ করলে নেগেটিভ হবে, না করলে 0 হবে। কোনটা বেটার, না করাটা। দ্যাটস ওয়াই 3 নম্বর মিস্টেক নাম্বার 3, ইগনোরিং নেগেটিভ মার্কিং। যেটা তোমায় বললাম আমি, যে এটা বোর্ডস না, এখানে তোমায় সব করে আসতে হবে, কোনো মানে নেই তার। যে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে, সেখানে তোমাকে বোকার মতো, সেটাতে তুমি বোকার মতো সলিউশন করতে পারো না যে আমি সব করবো, আমার যা মনে হচ্ছে, বি মনে হচ্ছে, সি মনে হচ্ছে, বিসির মধ্যে কিছু একটা করে দেবো, একটা বি একটা সি, একটা বি একটা সি, ঠিক আছে, সেটা করো না, এতটা রিস্ক নিও না। হয়তো 1000 জন যদি করে, তার মধ্যে একজনের লেগে যাবে, কিন্তু বাকি 999 জনের লাগবে না। আর কপাল সবার আমাদের খারাপ, তো লাগবে না কিন্তু সেটা। তো সেই ভুলটা করো না, উল্টে আরও একটা বছর নষ্ট হবে বেকার। তার থেকে যে কোয়েশ্চেনগুলো নেগেটিভ মার্কিং আছে, লাইক ক্যাটেগরি 1 এবং ক্যাটেগরি 2, মানে সেকশন 1 এবং সেকশন 2, সেই কোয়েশ্চেনগুলোতে তুমি কিন্তু আন্দাজে কোয়েশ্চেন সলভ করবে না। অনেক সময় মনে হয় আমাদের যে হ্যাঁ, ওই কোয়েশ্চেনটা দেখে ওই অপশানটা দেখে মনে হচ্ছে ঠিক, যাবে না সেদিকে, কারণ সেটা ভুল হওয়ার প্রবাবিলিটি বেশি। কারণ যারা কোয়েশ্চেন করে, তারা সেভাবেই কোয়েশ্চেন করে যে 4টে অপশানের মধ্যে 3টে অপশান বা 2টো অপশান তোমার কিন্তু মনে হবেই হবে যেটা ঠিক। উইদাউট প্রপার ক্যালকুলেশন তুমি সেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না। যদি তুমি আন্দাজে করতেই চাও, তাহলে তোমাকে একটা রুল শিখিয়ে দিচ্ছি আমি, যে 4টে অপশানের মধ্যে মিনিমাম 2টোকে আগে এলিমিনেট করো, দেন যে 2টো পড়ে আছে সেই 2টোর মধ্যে তুমি রিস্ক নাও। ধরো তোমার কাছে পড়ে রয়েছে এ আর বি, তখন তুমি বিটাকে প্রেফার করলে। ধরো তোমার কাছে পড়ে আছে এ আর সি, তখন তুমি সিটাকে প্রেফার করলে। ধরো তোমার কাছে পড়ে আছে এ আর ডি, তখন তুমি এটাকে প্রেফার করলে। ধরো তোমার কাছে পড়ে আছে এরকমভাবে, তখন লাস্টে গিয়ে তুমি ডিটাকে প্রেফার করলে। তো এইভাবে তোমাকে কিন্তু জিনিসটাকে খেলতে হবে, ঠিক আছে। এটাও একদম এক্সট্রিম, এটাও যদি না করো তাহলেই বেটার, কিন্তু তোমাদের মধ্যে করবে। প্রত্যেক বছর আমি এই কথাটা বলি, বাট তারপরেও লোকজন করে, তো তোমরাও করবে, বাট সেটা করো না। যতটা কন্ট্রোল করতে পারবে নিজেকে, তত বেটার। মিস্টেক নাম্বার 4, নট রিডিং দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি। এই যে পয়েন্টটা, এটা বিগিনারদেরও ভুল হয়, যারা প্রথমবার দিচ্ছে। এক্সপিরিয়েন্স যারা আছে তাদেরও ভুল হয়, ইনফ্যাক্ট আমাদের মতো এডুকেটার যারা আছে তাদেরও ভুল হয়। সেটা হচ্ছে যে একটা কোয়েশ্চেন যখন তুমি পড়ছো, সেই কোয়েশ্চেনটাকে না খুব সাবধানে পড়তে হয়। তার কারণ কোয়েশ্চেনে ওরা ধরো 4টে অপশান দিল, দিয়ে বললো হুইচ ওয়ান ইজ রং, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট। এবার যখন হুইচ ওয়ান ইজ নট কারেক্ট আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, এবার এই নট শব্দটা না তাড়াতাড়ি পড়ার সময় চোখে পড়ে না। আমরা পড়ি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, তো অপশান এটা মিলে গেল, অপশান এটা রাইট,
কিন্তু হয়তো অপশান ডিটা রং ছিল, সেটা হয়তো রাইট আনসার হতো। তো এই ধরনের যে শব্দগুলো আছে, ধরো নট কারেক্ট, মোস্ট অ্যাকিউরেট, 4টে অপশান তোমায় দিল, কোন অপশানটা মোস্ট অ্যাকিউরেট, মানে সবচেয়ে কাছাকাছি যায় কোনটা, সেদিকে খেয়াল রাখো। কোন অপশানটা আনকারেক্ট, তো এই যে আনকারেক্ট, নট কারেক্ট, এই জিনিসগুলোকে তোমাকে কিন্তু একটু ঠিক রাখতে হবে। তাই জন্য কোয়েশ্চেনটা তুমি কিন্তু দুবার করে পড়ে নাও। একটা কোয়েশ্চেন সলভ করার আগে তুমি দুবার করে পড়ে নাও। যদি মনে হয় তারপরে পারবো, সলভ করো। যদি মনে হয় পারবো না, স্কিপ করে দাও, কোনো যায় তোমার আসে না। তো এই 5টা কমন মিস্টেক তুমি যদি সলভ করতে পারো, এই 5টা মিস্টেক তুমি যদি রিজলভ করতে পারো, তাহলে তোমার র্যাঙ্ক কিন্তু যা আসার তার থেকেও বেশি আসবে। তার কারণ এই ভুলগুলো করলে তোমার র্যাঙ্ক কিন্তু আরও নিচে আসবে, কারণ মার্কস তোমার কমে যাবে। নেগেটিভ মার্কিংকে তুমি যদি ইগনোর করে দাও, শেষ। তুমি একটা কোয়েশ্চেনের পিছনে অত্যাধিক সময় তুমি যদি দাও, শেষ। ওই মার্কশিট যদি ঠিক করে ফিল আপ না করো, তোমার পরীক্ষা শেষ। একটা কোয়েশ্চেন যদি ঠিক করে না পড়ো, হয়তো তুমি সব জানো, হয়তো তুমি কনসেপ্ট জানো, হয়তো তুমি ফর্মুলা জানো, কিন্তু কোয়েশ্চেন ঠিক করে পড়লে না, ভুল হয়ে গেল। এবং সাথে ইজি কোয়েশ্চেনগুলোকে তুমি ফার্স্টে টার্গেট করো, মডারেটকে সেকেন্ড টার্গেট করো, এবং হার্ড যে কোয়েশ্চেনগুলো, কিছু কোয়েশ্চেন এমন থাকবে যেটা কঠিন, তুমি পারবে না, তো সেটাকে স্কিপ করে দাও, দরকার নেই সেটা করার। কী দরকার, 200 ভিউ পেতে বলেছে, এখন 100 টার্গেট করো, যত হবে হবে। বোনাস টিপ সাথে কিছু, সেটা হচ্ছে যে তোমার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিয়ে যেও, সেগুলো ভুলে যেও না। সাথে যে ভ্যালিড ফটো আইডি, সেটা যেটা তোমার ফটো আইডি আছে সেই জিনিসটা, এবং 2টো ব্ল্যাক বল পেন তোমাকে মিনিমাম কিন্তু নিয়ে যেতে হবে, যেখান দিয়ে ভালো কালি পড়বে। পেন কোয়েশ্চেন সেন্টার থেকে দেওয়া হয়, কিন্তু তাও তুমি 2টো নিয়ে যাও। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু তুমি ফ্যাসাতে পড়ে যাবে না হলে। এবং তোমার যে এক্সাম সেন্টার আছে, সেই এক্সাম সেন্টারে তুমি কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা আগে পৌঁছাও। ওই পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে আমি ঢুকবো, ওই সব করলে কিন্তু সাইকোলজিক্যালিও মাথা যাবে, ঠিক আছে, মেন্টালিও তুমি ভেঙে পড়বে, পরীক্ষা হলে বসে তুমি কিছু করতে পারবে না। তো সেই জন্য আগে থেকে যাও, প্রপারলি ডেস্কে বসো, বেঞ্চে প্রপারলি বসো, অ্যাম্বিয়েন্স দেখে নাও, ঠিক আছে, গার্ড ফার্ড দেখে নাও, কীরকম গার্ড আছে, এবং একটা অ্যাম্বিয়েন্সের সাথে তুমি খাপ খাইয়ে নাও নিজেকে, যেটাকে বলে। তো এই কটা জিনিস তুমি যদি মাথায় রাখো, তোমার কিন্তু স্কোর বুস্ট হবে। কিন্তু এই জিনিসগুলোকে তোমাকে কিন্তু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তো দ্যাটস ইট। এর থেকে বেশি, এর থেকে বড় ভিডিও আমি আর এখন বানাচ্ছি না, তার কারণ এই মুহূর্তে তোমাদের প্রয়োজন সেলফ রিভিশন, সেলফ স্টাডি। তো সেই সেলফ রিভিশনের জন্য আমি অলরেডি একটা চিটশিট তোমাদের কাছে কালকে শেয়ার করে রেখেছিলাম। তো অনেকেই ভিডিওটা দেখেছো, যারা দেখোনি আমি ওপরে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেটাও তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে গেলে আমাদের WBJER সব ক্লাসের যে PDF ইনক্লুডিং এটা, সেটাও কিন্তু তুমি সেখান থেকে পেয়ে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমাদের পরের দিন, এবং পরীক্ষা তোমাদের সবার খুব ভালো হোক, ঠিক আছে। কালকেই তোমাদের পরীক্ষা, আশা করি এটাই আমাদের লাস্ট ভিডিও, এরপরে আর আমি ভিডিও আনতে পারবো না, এরপরে ভিডিও আনার দরকার নেই। তো সবার পরীক্ষা খুব ভালো হোক, যা প্রিপেয়ার করেছো, যে লেভেলে প্রিপেয়ার করেছো, কারণ তোমাদের মধ্যে বেশিরভাগই এমন ছিলে যারা এইচএসের জন্য প্রিপেয়ার করছিলে। তো সেখানে এইচএস হয়ে যাওয়ার পরে এই যে 1 মাস, সেই 1 মাস তুমি দিয়েছো WBJER-তে, ঠিক আছে। আইডিয়ালি 1 মাস তুমি দিয়েছো, প্র্যাকটিক্যালি কত দিয়েছো সেটা তুমি জানো, 1 সপ্তাহ না 1 দিন না 10 দিন নাকি সত্যি 1 মাস, সেটা তুমিই জানো। তো যে যেরকম প্রিপারেশন নিয়েছো তার সেরকম পরীক্ষা হবে। খালি কিছু এই জিনিস মাথায় রেখো, এগুলো তোমাকে হেল্প করবে। ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, রাতে ঠিক করে ঘুমিও, আজকে রাতে জাগার দরকার নেই। এক্সামের আগের রাতে কখনো জাগতে নেই, স্পেশালি যখন কম্পিটিটিভ হয়। বোর্ডসের জন্য তুমি জাগলে, মুখস্থ করলে, পরের দিন উগড়ে দিলে, সেটা আলাদা কথা, কিন্তু কম্পিটিটিভের আগে যেও না। রাতে ভালো করে ঘুমাও, সকালে তাড়াতাড়ি ইয়েতে যাও, এক্সাম সেন্টারে যাও, মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আগে পৌঁছে যা ফলোইং ইনস্ট্রাকশান আছে সেই ইনস্ট্রাকশান মেনে কাজ করো, পরীক্ষা ভালো করে দাও, এবং পরীক্ষা হয়ে গেলে কালকে আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করে দিও, আমাকে জানিও টেলিগ্রাম গ্রুপে বা ইউটিউবে, যেখানে তুমি জানাতে পারো, বা হোয়াটসঅ্যাপে, যে তোমার পরীক্ষা কেমন হয়েছে। আশা করি সবার খুব ভালো হবে। অল দ্য ভেরি বেস্ট।